আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি কাঠগোলাপ পর্ব 5। লেখনীতে ত্রিধা মোহিনী, পরিবেশনায় পারভিন। পরিপু, কেমন করে ধূপপাইয়ার সাথে ধাক্কা খেয়ে পড়েছ? ওঠো জলদি। নীল দূর থেকে দৌড়ে এসে বলল। ধ্রুবকে? রাহি নিজের শরীর ঝাড়তে ঝাড়তে উঠল। আরে ধ্রুব ভাইয়াকে চেনো না? উনি আমার ফুফাতো ভাই হয়, পারভিন ফুফির ছেলে। নীব ঠোঁট উল্টে বলল। ওহো। রাহি নিঃশব্দে বলল, তুমি একটু ভাইয়ের কাছ থেকে দূরে থাকবে। নীব আস্তে করে রাহির কানের কাছে গিয়ে বলল। কেন? রাহি ভ্রু কুচকিয়ে জিজ্ঞেস করল। আসলে আপু, মাও আমাকে ভাইয়ের সাথে কথা বলতে না করে, তবুও আমি কথা বলি ভাইয়ার সাথে মাঝে মধ্যে ভিডিও কলে। আসলে ভাইয়া তো এখানে থাকে না, ভাইয়া তো থাকে লন্ডনে, বিয়েতে আসছে। আর ধ্রুব ভাইয়া অনেক রাগী, রাগ উঠলে কেমন বিড়বিড় করে আর জিনিসপত্র ভাঙচুর করে। নীব আস্তে করে বলল। রাহি আর কথা বাড়ালো না, নিভের হাত ধরে ঘরের ভিতরে রওনা দিল। যাওয়ার পথে নিভের মায়ের সাথেও দেখা হলো। বেশ রসিক মহিলা উনি, ভালো কথা বললেন। আমি নিভকে ওর মায়ের কাছে দিয়ে ওয়াশরুমে গেলাম গোসল করতে। গোসল ছেড়ে এসে হালকা রঙের একটি জামা পরে বের হয়ে গামছা নিয়ে চুল মুছছি। বারান্দার দিকে একটু এগোলে দেখলাম প্রান্ত ভাইয়া খুব আয়েশ করে তার কাজিনের সাথে এক কোণায় কথা বলছে। খুব গুরুত্বপূর্ণ কথা চলছে তাদের মাঝে। প্রান্ত ভাইয়া কেমন আঙুল নাচিয়ে নাচিয়ে বলছে কথাগুলো। আসলে প্রান্ত ভাইয়াও দেখতে সুন্দর, ধপধপে ফর্সা, মরহুম ফুপার মতো চুল। পাতলা হওয়ার কারণে সামনে এসে পড়ছে ওনার চুলগুলো। রাহি এতক্ষণ ওদের দেখছিল চোখ একটু সোজা করে তাকালে দেখলো সামনের বারান্দায় সকালের ছেলেটা দাঁড়িয়ে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চাউনিতে রাহির কেমন যেন অস্বস্তি লাগছে। নিজের দিকে তাকালে দেখে যে ওড়না নেই, তার টনক নড়ল। আবার ছেলেটার দিকে তাকালে দেখে সে এখনো তাকিয়ে আছে। রাহি এক দৌড়ে রুমের ভিতরে যেয়ে ওড়না আগে নিল। আজকে নাকি বাড়িতে সঙ্গীত আর মেহেন্দি হবে বাড়িতে, তাই বাড়ির মেয়েরা সবাই সবুজ কালার সিলেক্ট করেছে। যে যাই পড়ুক কালার সবুজ হতে হবে। রাহি যাবে না ভাবছে, কিন্তু নিভ সবুজ পাঞ্জাবি পরে এসে রাহিকে জোর করে পাঠালো রেডি হতে। ভাবছি সালোয়ার কামিজ তো সে পরে থাকে, যে কয়েকদিন অনুষ্ঠান হবে দেশি স্টাইলে শাড়ি পরবে শুধু। সন্ধ্যাবেলা বাড়িতে প্রচুর লাইটিং দেওয়া হয়েছে, যদিও বিয়ে 2 দিন বাদে, কিন্তু বাড়ির পরিবেশ এখন থেকে ঝলমল করছে। রাহি কলাপাতা রঙের একটা শাড়ি পরেছে, ফর্সা গায়ে কেমন যেন উপচে পড়ছে কালারটা। চুল খোপা করে সামনে কিছু ছেড়ে দিয়েছে, আর যেহেতু কাঠগোলাপ তার প্রিয় ফুল, সেটা দিয়ে খোপা সেট করে দিয়েছে সে। নট টায়ার বালিশ সিস্টেম, যা সে সবসময়ই পরে। কানে সিম্পল দুল টিপ তার ভাল লাগে না, তাই পরেনি। আঙ্গুলে অ্যান্টিক আংটি পরেছে। এতক্ষণ নিব বসে বসে রাহির এসব দেখছিল। সবুজ পরি, আমি বড় হলে তোমাকে বিয়ে করব কিন্তু। নিব বলল। আচ্ছা, তখন আমার দাঁত না উঠে গেলে হলো। রাহি হাসতে হাসতে বলল। নিব রাহির হাত ধরে বাহিরে নিয়ে গেল। চারপাশে কত মানুষ, অথচ কাউকে চেনে না সে। প্রান্তকে দেখলেও সে তার কাজিন রাসনার সাথে আবার সকালের মতোই চিপকে কী কথা বলছে। রাহি নিচে আসতেই প্রান্তর চোখগুলো তার দিকে গেল। এক মুহূর্তের জন্য চোখ আটকে গেলেও তার আবার রাসনার দিকেই তাকালো। রাসনাকে সবুজ লেহেঙ্গাতে পরীর মতো লাগছে। রামেশার মেহেদি সবাই কত আনন্দ ফুর্তি করছে। রাহিকে একজন মেহেদি আর্টিস্ট নিয়ে গেল মেহেদি দেওয়ার জন্য। রামেশা ডেকে পাঠিয়েছে তাকে। এখানে এসে রামেশার সাথে যদিও কথা হয়নি, কিন্তু মেহেদি দিতে বসে অনেক কথাই হলো। মনে হচ্ছিল সে নতুন এখানে, কেমন মিশুক সব মেয়েরা এখানকার। 1 ঘন্টার মধ্যে রাহির 2 হাতের উপর নিচ একদম কবজি পর্যন্ত মেহেদি দিয়ে ভরিয়ে ফেলেছে। রাহি না করছিল অনেকবার কি এত করে না দিতে, কিন্তু রামেশার জন্যই দিতে হলো। রাহি ওখানে বসে মেহেদি শুকাতে লাগলো। রাসনা এসে মিউজিক চালু করে একটা ডান্স দিল। রাহিকে অনেকবার ডাকলো, কিন্তু সে এসব পছন্দ করে না, তাই গেল না। রাহির মেহেদি শুকানো হয়ে গেছে অলমোস্ট। সে শাড়ি সামলে উঠে মেহেদি ওঠার জন্য নিজের ঘরের দিকেই রওনা দিচ্ছে। রাহি হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে রওনা দিচ্ছে। লাইটিংয়ের কারণে পুরো বাড়ির লুক চেঞ্জ। হুট করে ঘরে যাওয়ার রাস্তার লাইট অফ হয়ে গেছে। রাহির হাতের কাছে ফোন নাই যে লাইট অন করবে। একটু একটু করে আগাচ্ছে অন্ধকারে, কিছু দেখা যাচ্ছে না। রাহিকে কে পিছন থেকে হ্যাচকা টান দিয়ে দেয়ালে চেপে ধরল। এরকম আকস্মিক আক্রমণে রাহি মুখ দিয়ে একটু মৃদু চিৎকার বের হলো। হালকা আলো শুধু ওই ব্যক্তির চোখে পড়ছে। চোখের রং ছিল ধূসর। ইটস মি মেরা। ছেলেটি
অন্ধকারে ফিসফিস করে বলল। তার এমন করে ফিসফিসে বলাটা কেমন এক ভয়ঙ্কর পরিবেশকে আরও ভয়ঙ্কর করে তুলছে। রাহির পিঠের ওপর মনে হচ্ছে হালকা শীতল বাতাস বয়ে গেল। ছেলেটার এমন আওয়াজে কথা বলা। দেখুন, আমি কোনো মীরা ক্ষীরা না, আপনি ভুল মানুষকে ধরেছেন, রাহি উত্তর দিল। রাহির গলার স্মেল চেঞ্জ নিয়ে আমি আমার মীরাকে চিনতে ভুল করতে পারি না। তুমি জানো, তোমাকে দেখার পর থেকে আমার মধ্যে কোনো কিছুই ঠিক নেই। আর ছেলেটা আরেকটু চেপে ধরে বলল কথাটা রাহিকে। রাহি এই গরমের মধ্যেও ঠকঠক করে কাঁপছে। স্বামীরকে এত কাছে আসা তো দূরে থাক, কখনো হাত ধরতেও দেয়নি। এই লোক কেমন করে সাপের মতো পেঁচিয়ে জাপটে ধরেছে, দুই হাত দিয়ে ঠেললেও তার বলিষ্ঠ শরীরটা একটু নড়াতে পারছে না। লাইট চলে আসছে। এই আলোতে প্রথম আমি তাকে দেখলাম। তার চেহারা কি সুন্দর, একটি মায়া ভরা। তার ঠোঁটটা কেমন যেন জীর্ণ দেখাচ্ছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। ধ্রুব ভাইয়া, কি করছো? পরীকে ছাড়ো। নিম কোথা থেকে দৌড়ে এসে ধ্রুবকে তার ছোট ছোট হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, কিন্তু ধ্রুব এক চুলও সরছে না। সে এক ধ্যানে রাহির দিকে তাকিয়ে আছে। নিভ আশাতে রাহির মনে হচ্ছে এখন নিঃশব্দের কান্নাটা প্রবল বেগেই ধারণ করলো। মীরা, তুমি কাঁদছো কেন? দেখো আমি তোমাকে হার্ট করেছি কি, বলো। মীরা, তুমি প্লিজ কেঁদো না। এইভাবে ধ্রুব রাহির চোখ মুখ মুছতে লাগলো। রাহির কান্নার গতি আরও বেড়ে গেল। এদিকে নিভ কি বলছে ধ্রুবকে, কিন্তু সে রাহির কান্না মুছতেই ব্যস্ত। রাহি যখন দেখলো ধ্রুবের হাত আলগা, তখন সর্বশক্তি দিয়ে ধ্রুবকে এক ধাক্কা দিল। ধ্রুব কিছুটা সরে ছিটকে পড়লেও থামিয়ে দিল। আবার রাহির দিকে এগোলো। রাহি এক দৌড়ে নিজের ঘরে যেয়ে দরজা লাগালো। এদিকে ধ্রুবও তার পিছনে দৌড় দিল। দরজার কাছে যেয়ে দরজা ধাক্কাতে লাগলো। মীরা, দরজা খুলো। এইভাবে দরজা বন্ধ করে কেন আছো মীরা? ভালো হবে না বলছি। এরকম নানান কথা ধ্রুব বলে যাচ্ছে। রাহি তো ঘরের দরজা লাগিয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। দরজা মনে হচ্ছে যেন ভেঙে যাবে। অনেকক্ষণ এরকম ধস্তাধস্তি চলার পর এক সময় বন্ধ হয়ে গেল। রাহি ওইভাবে গুটিসুটি মেরে বিছানার চাদর ধরে বসে রইল।